ইয়ার এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের ইংরেজি টেক্সট বইয়ের একটি টেক্সট রয়েছে যেটার নাম হলো টম লসেস আ টুথ, মার্ক টোয়াইনের লেখা। আজকে এই ভিডিওতে এই গল্পটি এবং তার সারমর্ম এবং লাইন ভিত্তিক মানে তার ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সেজন্য যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ পরবর্তীতে আমরা এই অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই হবে। চলো তাহলে শুরু করছি আমরা মূল ভিডিও। দেখো, প্রথমেই আমাদের দেখতে হবে গল্পটির লেখক সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমে রয়েছে দেখো, টম লসেস আ টুথ, মার্ক টোয়াইনের লেখা। মার্ক টোয়াইন 1835 to 1910। এখানে রয়েছে pseudonym of Samuel Langhorne Clemens was an American author and humorist. He wrote The Adventures of Tom Sawyer and its sequel, The Adventures of Huckleberry Finn. He helped to create and popularize a distinctive line of American literature based on American themes and language. তারপরে পেরে রয়েছে দেখো, this text is an extract from Mark Twain's novel The Adventures of Tom Sawyer. The story is about the childhood pranks of a young boy who is looking for ways to avoid going to school but is caught in his own trap. তাহলে আমরা দেখে নিই এর অর্থটা। প্রথমেই বলছে যে মার্ক টোয়াইন, এনার ছদ্মনাম কি ছিল? স্যামুয়েল ল্যাঙ্গহর্ন ক্লেমেন্স। এর ছদ্মনাম ছিল মার্ক টোয়াইন। তিনি 1835 থেকে 1910 এই পর্যন্ত তিনি একজন আমেরিকান লেখক এবং কৌতুকবিদ ছিলেন। অর্থাৎ 1835 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1910 সালে। যাই হোক, তারপরে দেখো, হি রোট দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার অ্যান্ড ইটস সিকুয়েল এবং দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন। অর্থাৎ তিনি লিখেছিলেন দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার এবং এর পরিশিষ্ট অ্যাডভেঞ্চার্স অফ হকলিবেরি ফিন। তারপর কি বলছে দেখো, হি হেল্প টু ক্রিয়েট অ্যান্ড পপুলারাইজ আ ডিস্টিংটিভ লাইন অফ আমেরিকান লিটারেচার বেসড অন আমেরিকান থিমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমেরিকান থিম এবং ভাষার উপর ভিত্তি করে আমেরিকান সাহিত্যের একটি স্বতন্ত্র লাইন তৈরি এবং জনপ্রিয় করতে তিনি সাহায্য করেছিলেন। তারপর কি রয়েছে দেখো, দিস টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম মার্ক টোয়াইনস নোভেল দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। অর্থাৎ এই টেক্সটটি মার্ক টোয়েনের উপন্যাস অ্যাডভেঞ্চার্স অফ টম এখান থেকে নেওয়া হয়েছে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস অফ আ ইয়ং বয় who is looking for ways to avoid going to school but is caught in his own trap. অর্থাৎ গল্পটি একটি অল্পবয়স্ক ছেলেটির শৈশব প্রহসনের কথা, যে স্কুলে যাওয়া এড়ানোর উপায় খুঁজেছে তবে নিজের ফাঁদে নিজেই পড়েছে। এবার গল্পটি আমরা লাইন বাই লাইন পড়ছি, একটু ভালো করে তোমরা খেয়াল করে দেখো। দেখো, প্রথমে রয়েছে, টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিং টু বি মিজারেবল। অর্থাৎ টম সর্বদা
সোমবার সকালকে দুর্ভাগ্যজনক হিসেবে দেখত। মানডে বিগেন অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল, অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছিল স্কুলের আরও এক সপ্তাহের দুর্ভোগ। তারপরে রয়েছে দেখো, টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবছিল। প্রেজেন্টলি হি উইজড দ্যাট হি ওয়াজ সিক, দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, অর্থাৎ বর্তমানে সে কামনা করেছিল যে যদি সে অসুস্থ হয় তবে সে স্কুলে না গিয়ে বাড়িতেই থাকতে পারবে। তারপরে দেখো, হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট, অর্থাৎ কিছুটা অসুস্থতা খুঁজে পাওয়ার আশায় সে তার দেহ তদন্ত করেছিল। তারপরে দেখো কি বলছে, হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল, সে ভেবেছিল যে সে পেটের সমস্যার লক্ষণ খুঁজে পেয়েছে। তারপর কি রয়েছে দেখো, হি বিগ্যান টু গ্রো হোপফুল, অর্থাৎ সে আশাবাদী হতে শুরু করে। তারপর দেখো, হাউএভার দ্য সিমটমস সুন গ্রিউ ফেবল অ্যান্ড হোলি ওয়েন্ট অ্যাওয়ে, তবে শীঘ্রই লক্ষণগুলি দুর্বল হয়ে পড়ে এবং পুরোপুরি চলে যায়। তারপরে দেখো, টম থট ফার্দার, টম আরও চিন্তা করতে লাগলো। তারপর দেখো, সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ সে কিছু আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, টম আরও চিন্তা করতে লাগলো যে তার উপরের সামনের যে দাঁত, সেই দাঁত নড়চড় করছে, অর্থাৎ নড়ছে। তারপর কি দেখো, সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ সে কিছু আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার সরি একই লাইন হয়ে যাচ্ছে। যাই হোক, তার ওপরের সামনের একটি দাঁত আলগা হয়েছিল। হি ফেল্ট লাকি, সে নিজেকে ভাগ্যবান মনে করেছিল। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রন হোয়েন ইট অকার্ড টু হিম দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো শি উড শিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট, সে আর্তনাদ করতে যাচ্ছিল তখনই তার মনে পড়েছিল যে যদি পলি কাকিমা জানতে পারেন তিনি অবশ্যই এটি টেনে তুলে আনবেন এবং এতে কষ্ট হবে। যাই হোক, দেখো তোমাদের গল্পটা খুব সুন্দর লাগবে, শেষ পর্যন্ত দেখো। তারপরে কি দেখো, টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট, অর্থাৎ টম ভেবেছিল যে বর্তমানের জন্য সে দাঁতটি সঞ্চিত করে রাখবে। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম আ ডক্টর দ্যাট আ সার্টেন এলমেন্ট কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days অ্যান্ড মেক হিম লজ আ ফিঙ্গার, একজন ডাক্তারের কাছ থেকে শোনা কথা তার মনে পড়ে গেল যে একটি নির্দিষ্ট অসুস্থতা একজন রোগীকে 3 দিনের জন্য শুইয়ে রাখতে পারে এবং সে একটি আঙুল হারাতে পারে। তারপর দেখো, হি এগারলি drew his sore toe from under the seat and held it up for inspection, অর্থাৎ সে অধীর আগ্রহে নিজের পায়ের কালশিটে পড়া আঙুলটি চাদরের নিচে থেকে টেনে নিল এবং সেটি ধরে তত্ত্বানুসন্ধান করতে লাগলো। তারপর দেখো, হি ডিডন্ট নো দ্য নেসেসারি সিমটমস, অর্থাৎ প্রয়োজনীয় লক্ষণ সে জানতো না। হাউএভার ইট সিমড লাইক আ গুড চান্স, তবে এটি একটি ভালো সুযোগ বলে মনে হয়েছিল। তারপর দেখো, টম ফেল টু গ্রনিং, অর্থাৎ টম কর্কশ শব্দে কাঁদতে শুরু করলো। বাট হিজ ব্রাদার সিড স্লেপড অন, কিন্তু তার ভাই সিড ঘুমিয়েছিল। তারপর দেখো, টম গ্রন্ড লাউডার, টম আরও জোরে কাতর স্বরে কাঁদতে লাগলো। হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেন ইন দ্য টো, অর্থাৎ সে কাল্পনিকভাবে বোঝাচ্ছিল যে সে তার পায়ের আঙুলে ব্যথা অনুভব করতে শুরু করেছে। নো রেসপন্স কেম ফ্রম সিড, অর্থাৎ সিডের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রন্স,
অর্থাৎ টম তখন ধারাবাহিকভাবে কাঁদতে শুরু করলো। However, Sid snored on. যাই হোক, সিডের নাম ডাকা চালু ছিল। টম became excited. টম উত্তেজিত হয়ে উঠল। He said, "Sid, Sid," and shook him. সে বলল সিড, সিড, এবং তাকে ঝাঁকি দিয়েছিল। তারপর দেখো, দিস কোর্স ওয়ার্কড ওয়েল, অর্থাৎ এই ঘটনাটি ভালোভাবে কাজ করেছে। সিড oined, then raising himself on his elbow, stared at Tom. অর্থাৎ সিড হাই তুলল, তারপরে নিজের কনুইতে নিজেকে তুলে টমের দিকে তাকিয়ে রইল। তারপর দেখো, টম ওয়েন্ট অন গ্রোনিং, টম কাতরেই কেঁদেই যাচ্ছিল। সিড সেড, টম সে টম, সিড বলল টম, বলো টম। তারপর দেখো, নো রেসপন্স, কোনো সাড়া নেই। হেয়ার টম, টম, হোয়াটস দ্য ম্যাটার টম? সিড শুক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যানেক্সাসলি, অর্থাৎ এখানে টম, টম, কি ব্যাপার টম? সিড তাকে নাড়াচাড়া করলো এবং উদ্বেল হয়ে তার মুখের দিকে তাকালো। তারপর দেখো যে গল্পটি খুব মজার, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তবে দেখো, টম মন্ড আউট, ওহ ডোন্ট সিট, ডোন্ট শেক মি, অর্থাৎ টম হাহাকার করে বলল, ওহ শিট, না, আমাকে নাড়াবে না। তারপর দেখো, হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার টম? আই মাস্ট কল আন্টি। কেন, কি ব্যাপার টম? আমাকে আন্টিকে ডাকতেই হবে। নো, নেভার মাইন্ড, ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, মেবি, ডোন্ট কল এনিবডি। বলছে না, কিছু মনে করবে না, এটি প্রায় শেষ হয়ে যাবে, সম্ভবত কাউকে ডাকবে না। বাট আই মাস্ট, ডোন্ট গ্রন সো টম, ইটস অফুল। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে? কিন্তু আমি অবশ্যই, টম, এত খারাপ লাগছে না, তুমি কতক্ষণ এভাবে চলেছ বা চলবে? আওয়ার্স, আউচ, ওহ ডোন্ট স্টিয়ার সো সিড, ইউ উইল কিল মি। কয়েক ঘন্টা, সে কি? ওহ, এইভাবে নাড়া দিও না সিড, তুমি আমাকে মেরে ফেলবে। টম বল, টম, হোয়াই ডিডন্ট ইউ ওয়েক মি সুনার? ওহ টম, ইউ আর নট ডাইং আর ইউ? ডোন্ট টম, ওহ ডোন্ট। টম, তুমি আমাকে তাড়াতাড়ি জাগিয়ে না কেন, জাগাওনি কেন? ওহ টম, তুমি মরে যাচ্ছ না? তুমি কি টম? না, ওহ না। I forgive everybody, Sid. Tell them so. আমি সবাইকে ক্ষমা করি সিড, তাদের তাই বলো। সিড হ্যাড রাশ টু কল হেল্প, সিড সাহায্যের জন্য ছুটে এসেছিল। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন, অর্থাৎ টমের কল্পনাটি এখন অবধি পুরোপুরি কাজ করছিল এবং তার আর্তনাদগুলি একটি আসল সুর সংগ্রহ করেছিল। মিনহাইল সিড ফ্লিউ ডাউনস্টেয়ার্স অ্যান্ড সেড, ওহ আন্ট পলি, কাম, টমস ডাইং। অর্থাৎ কি বলছে, এদিকে সিড নিচে উঠে এসে বলল, ওরে ও কাকিমা পলি, এসো, টম মরেই যাচ্ছে। ডাইং, মরে যাচ্ছে? ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক। হ্যাঁ, অপেক্ষা করো না, তাড়াতাড়ি এসো। হোয়াট রাবিশ, আই ডোন্ট বিলিভ ইট, কী বাজে কথা বলছো, আমি বিশ্বাস করি না। শি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ সিড অ্যান্ড ম্যারি, টমস কাজিন। তিনি সিড এবং টমের খুড়তুতো বোন মেরির সাথে উপরে উঠে এলেন। হার ফেস গ্রিভ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বলড, তার মুখ ফ্যাকাশে হয়ে উঠল এবং তার ঠোঁট কাঁপল। হোয়েন শি রিচড দ্য বেডশিট শি গ্যাসড আউট,
তিনি যখন বিছানার পাশে পৌঁছেছিলেন তিনি হাঁপ ছেড়ে বেরিয়েছিলেন। টম, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? টম, টম, তোমার কী ব্যাপার? ওহ আন্টি, ওহ আন্টি, আমি। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড? তোমার কী হয়েছে ব্যাপার? তোমার ব্যাপারটা কি বাছা? ওহ আন্টি, মাই টো ইজ পেইনিং। বলছে, ওহ আন্টি, আমার পায়ের আঙুলটি ব্যথা করছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু এ চেয়ার। অর্থাৎ বৃদ্ধা মহিলা চেয়ারে ডুবে গেল বা চেয়ারে বসলো। শি লাভড আ লিটল দেন ক্রাইড আ লিটল। তিনি কিছুটা হাসলেন, তারপর কিছুটা কেঁদেছিলেন। দেন শি সেড, তারপর তিনি বললেন, টম, হোয়াট এ শুক ইউ ডিড গিভ মি। নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস। টম, তুমি আমাকে খুব আঘাত দিচ্ছ, এখন বাজে কথা বন্ধ করে এইসব থেকে বেরিয়ে এসো। দ্য গ্রোনস সিজড, কান্না বন্ধ হয়ে গেল। দ্য টো পেইন ভ্যানিসড, পায়ের আঙুলের ব্যথা নষ্ট হয়ে গেল। টম ফেল্ট আ লিটল ফুলিশ অ্যান্ড সেড, আন্ট পলি, হাউ মাই টুথ অ্যাচেস। দ্য পেইন ইজ মোর দ্যান দ্যাট ইট মাই টো। টম খানিকটা বোকামি বোধ করে বলল, আন্টি পলি, আমার দাঁতে কেমন ব্যথা, আমার পায়ের আঙুলের চেয়ে ব্যথা বেশি। ইউর টুথ ইনডিড, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউর টুথ? তোমার দাঁত, সত্যি তোমার দাঁতে কী হয়েছে? ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট অ্যাচেস অফুলি। তাদের মধ্যে একটি আলগা এবং এটি ভীষণভাবে ব্যথা করে। দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং অ্যাগেন, ওপেন ইউর মাউথ। এখানে এখন আর আর্তচিৎকার শুরু করো না, তোমার মুখ খোলো। ইউর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট। যে তোমার দাঁত আলগা, তবে তুমি এটির জন্য মরবে না। মেরি, গেট মি এ সিল্ক থ্রেড। টম সেড, ওহ প্লিজ আন্টি, ডোন্ট পুল ইট আউট, ইট ডাজন্ট হার্ট এনি মোর। প্লিজ আন্টি, I don't want to stay home from school. মেরি, আমাকে একটি সিল্কের সুতো এনে দাও। টম বলল, ওহ দয়া করে আন্টি, এটিকে টানবেন না, এটিতে আর আঘাত করো না। দোহাই আন্টি, আমি স্কুল থেকে বাড়ি থাকতে চাই না। দেখো বেশি চালাকি করছিল। তারপরে দেখো, সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং। বলছে, তো এই সমস্ত এই কারণে যে তুমি স্কুল থেকে বাড়িতে থাকতে চাও এবং মাছ ধরতে যেতে চাও। টম, আই লাভ ইউ সো মাচ অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইউর নটিনেস। বলছে, টম, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তুমি তোমার দুষ্টমি দিয়ে আমার হৃদয়কে প্রতিটি উপায়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছো। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি। এই সময়ের মধ্যে দাঁতের যন্ত্র প্রস্তুত ছিল। দ্য ওল্ড লেডি fastened one end of the silk thread to Tom's tooth and the other end to the bed post। অর্থাৎ বৃদ্ধা রেশম সুতোর এক প্রান্ত টমের দাঁতে এবং অন্য প্রান্তটি খাটের পায়ার সাথে বেঁধেছিলেন। She pulled and the tooth hung dangling by the bed post। তিনি টানলেন এবং দাঁতটি খাটের পায়ের সাথে দোলায়মানভাবে দুলতে লাগলো। টম নাও হ্যাড আ গ্যাপ ইন হিজ আপার র অফ টুথ। টমের এখন দাঁতগুলির উপরের সারিতে একটি ফাঁক ছিল। দিস এনাবলড হিম টু স্মাইল ইন আ নিউ অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে। এটি থেকে নতুন এবং প্রশংসনীয় উপায়ে হাসতে সক্ষম করেছিল। যাই হোক, শেষ পর্যন্ত দেখলে তো যে টমের একটা দাঁত উঠে গেল। যাই হোক, গল্পটা এই পর্যন্ত শেষ করছি।
আর এর পরবর্তীতে এই পার্টের অংশটা নিয়ে আমরা আলোচনা করব, সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।